বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি। নবম দশম শ্রেণী ওএসএসসি পরীক্ষার্থীদের জন্য লগারিদমের সেকেন্ড পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আমরা শুধু লগারিদমের অঙ্কগুলি করতে আমাদের কি কি জিনিস প্রয়োজন হয় সেগুলো সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজ তোমাদের জন্য আলোচনা করব 4.2 অনুশীলনীর লগারিদমের প্রয়োগ মানগুলি কীভাবে বের করতে হয়। তোমাদের 4.2 অনুশীলনীতে গেলে এই অঙ্কগুলি পেয়ে যাবে। পর্যায়ক্রমে মানগুলি আমরা শিখব। শুরু করা যাক। প্রথম যে মানটা আমরা বের করতেছি লিখেছি আমি log 5 কিউব রুট 5। সূচকের অঙ্কে আমরা শিখেছি যদি কিউব রুট থাকে সেটাকে 1/3 আকারে লেখা যায়। যেমন এরকম যদি থাকে তাহলে লেখা যায় 5 পাওয়ার 1/3। যদি এরকম থাকতো তাহলে লেখা যায় 5 পাওয়ার 1/4। অনুরূপে যাই থাকুক না কেন, যদি এখানে 5 থাকতো তাহলে 5 পাওয়ার 1/5। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী এটা কি লিখতে পারি, বেস 5 তাহলে উপরে 5 পাওয়ার 1/3। তাহলে 1/3 যেহেতু লগের নিয়ম অনুসারে এটা আমি বামে নিয়ে চলে আসতে পারি। 1/3 লগ 5 বেজ এবং মান এক থাকলে মান হয় 1, তাহলে 1/3 ইন্টু 1, তাহলে 1/3। তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম 1/3। এখন পরবর্তীতে আমরা যে মানটা বের করব সেটা লিখতেছি আমি, খেয়াল করো। log 4 উপরে আছে 2, log 4 উপরে 2, যেহেতু আমাদের বেস 4 সেটা উপরে বেস ও মানকে একই রকম বানাইতে হবে। সুতরাং এখানে আমরা দেখো 4কে যদি আমি √4 লিখি তাহলে √4 মান 2, তাহলে বেসের সাথে মানের একটা মিল চলে আসে। তাহলে এখন আমরা 4 এটাকে রুটকে আমরা কি লিখতে পারি, হাফ লিখে ফেললাম হাফ। এখন লগের নিয়ম অনুযায়ী এই হাফটাকে আমরা বামে নিয়ে আসতে পারি। তাহলে থাকলো কি log 4। এখন যেহেতু বেজ এবং মান দুইটা এক, তাহলে এটার মান 1, তাহলে আমরা পেয়ে গেলাম হাফ। ইজিভাবে আমরা করতে পারতেছি। আরেকটা মান লিখি, log 2√5 উপরে আছে 400। এখন আমাদের এটার মধ্যে দেখো √2√5 এটা হলো আমাদের বেস, তাহলে এটার সাথে মিল রাখতে হবে আমাদের। এটা যদি মিল রেখে মানটাকে পরিবর্তন করতে হবে। তাহলে 2√5 ঠিক রেখে দিলাম। 2√5 যে ঠিক রেখে দিই, 400কে কী লেখা যায় সেটা এখন দেখো। আমি যে এটাকে 16 গুণ 25 লিখি তাহলে অবশ্যই 400 হয়, লেখা যায়। তাহলে দেখো নিচে আমি 2√5 ঠিক আছে, চেঞ্জ করলাম না। 16কে 2-এর আকারে বানাইতে হবে, 25কে √5-এর আকারে বানাইতে হবে। তাহলে 16কে আমি যদি লিখি 2^4, এটা তোমরা সহজেই বুঝতে পারো। 2^4 করলে 16 হয়, ইন্টু 25কে আমরা লিখতে পারি কি 5 স্কোয়ার, 25 5 স্কোয়ার। এখন দেখো 2√5 আমাদের বেস, তাহলে উপরে আমি 16কে লিখেছিলাম 2^4। এখন 5 স্কোয়ারকে দেখো আমি লিখেছি √5 পাওয়ার 4। এখন কীভাবে লিখলাম সেটা আমাদের জানা প্রয়োজন। দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি। √5 মানে কি, √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5। তাহলে এই দুইটা √5 মিলে একটা 5 হয়, আবার এই দুইটা √5 মিলে একটা 5 হয়। তাহলে 5×5 গুণ করলে কি 25 মিলল, 5 স্কোয়ার হইল। 4টা গুণ করলে কি হলো আমাদের
25, তাহলে 5 স্কোয়ার হলো। আমি সেইভাবে লিখে নিলাম পাওয়ার 4। এখন দেখো নিচে যদি আমি 2√5 ঠিক রাখি, উপরেও দেখো দুইটারই এখন পাওয়ার 1 হয়ে গেল। তাহলে আমি 2√5 উপরে একসাথে পাওয়ার লিখে দিতে পারি 4, 2√5 পাওয়ার 4। এখন 2√5 পাওয়ার 4, তাহলে আমি এই 4টাকে বাইরে নিয়ে আসতে পারি 4। আর এখানে এখন আমাদের বেস দুইটাই সেম হয়ে গেল, 2√5 2√5 সেম হয়ে গেল। তাহলে যেহেতু সেম হয়, তাহলে 4 ইন্টু বেস আর পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটার মান 1, তাহলে 4 আর 1 গুণ করলে 4। দেখো কত ইজিলি অ্যান্সার আমরা বের করতে পেরেছি। এখন আরেকটা মান নির্ণয় আমরা লিখতেছি আমি। দেখো log 5 উপরে মান আকার আছে √5 ইন্টু √5। তাহলে এটার প্রয়োগটা দেখি কি করা যায়। তাহলে আমাদের বেস 5 ঠিক আছে, তাহলে এটাকে আমরা দেখেছি, আগেই দেখেছিলাম, যদি কিউব ভিতরে 3 থাকে রুটের ভিতরে, তাহলে সেটাকে 1/3 আকারে লেখা যায়, আর রুট থাকলে সেটাকে হাফ আকারে লেখা যায়। তাহলে আমি লিখে নিলাম ভেঙে। এখন লিখে নিলাম log 5। তাহলে দুইটার যেহেতু একই রকম সূচকের নিয়ম অনুসারে, এটা সূচকের নিয়ম অনুসারে কি হয়, পাওয়ার দুইটা যোগ হয়ে যায়, 1/3 প্লাস 1/2। কোন নিয়ম ছিল এটা? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। সূচকের চ্যাপ্টারটা ভালো করে দেখলে সেটা সহজেই ধরতে পারবে। এখন আমরা লিখতে পারি 5 বেস উপরে 5, তাহলে এই দুটার লসাগু আকারে 6, তাহলে 3 দুগুণে 6, 2 প্লাস 2 দিলে 3, তাহলে 3। তাহলে কি দাঁড়ালো? log 5 উপরে 5/6। এখন এই মানটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, 5/6 ইন্টু log 5 log 5 শুধু পাওয়ারটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে আমাদের লগের নিয়ম অনুসারে এটার মান 1 হয়ে যাবে, তাহলে ইন্টু 1, তাহলে আমরা পেয়ে গেলাম 5/6 অ্যান্সার। এইভাবে লগের প্রয়োগগুলি আমরা দেখব। বিস্তারিত তোমাদের 4.2তে যেই কিছু প্রমাণ, কিছু সরল, কিছু মান নির্ণয় আছে, আমরা সেগুলা পর্যায়ক্রমে দেখব। এখন আমি কয়েকটা মান নির্ণয় লিখেছি। দেখো মান নির্ণয়ে 3টা মান নির্ণয় আমি লিখেছি। log 5x সমান 3, log x 25 সমান 2, log x 1/16 সমান -2। এখান থেকে আমাদের মান নির্ণয়, কার মান নির্ণয় করব? x এর মান নির্ণয়। তাহলে x এর মান আমাদের বের করতে হবে। তো এটা বের করতে হলে লগের একটা নিয়ম আছে, যদি বেস পাওয়ার সমান একটা মান দেওয়া থাকে, যেমন log 5x সমান 3, এরকম যদি দেওয়া থাকে, তাহলে সেটাকে লেখা যায় লগের বেসটা যাই থাকুক না কেন, লগের মান সমান বেজের রূপে পাওয়ার আকারে এটা চলে যায়। যেমন 5 কিউব। লগের প্রয়োগে এই জিনিসটা আমাদের আছে, এটা মনে রাখবে, x সমান 5 কিউব। তাহলে আমি দেখো ইজিলি বের করে বলছি x এর মান, এটা 5 কিউবে করতে হয় 125। আবার দেখো যদি এইটার মধ্যে আমি ইউজ করি, তাহলে বা 25 সমান বেজের রূপে পাওয়ার চলে হয় x², তাহলে বা x² সমান 25, সাইড চেঞ্জ করে নিলাম, বা x সমান, এখানে 525কে আমরা কি লিখতে পারি? 5²। দেখো এখানে x² সমান 5², তাহলে আমরা x সমান পাওয়ারটাকে বাদ দিলে অটোমেটিক বলতে পারি x সমান 5। 3 নাম্বারটা আমি লিখেছিলাম
লগ এক্স 1/16 সমান -2, তাহলে এটার মধ্যে কি লেখা যায় 1/16 আছে এটার মান, তাহলে এটা সমান কি হবে x⁻² বা 1/16 সমান এটাকে কি লেখা যায় 1/x²। সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা লিখতে পারি 1/x², বা এটাকে যদি ক্রস গুণ আকারে দেখাই দিই তাহলে x² সমান 16 আর 1 গুণ করলে 16, বা x² সমান 16 কে কত লেখা যায় 4², তাহলে আমরা অতএব বলতে পারি x এর মান 4। তাহলে x এর মান যদি লগ আকারে এইভাবে যদি দেওয়া থাকে, লগের x এরকম দেওয়া থাকে সমাধান আকারে, x এর মান আমরা এই পজিশনে বের করতে পারবো। এবার তোমাদের জন্য একটি প্রমাণ নিয়ে আসছি। দেখাও যে 5 log 10 5 মাইনাস log 10 25 সমান এত। এটা কিভাবে করা যায় একটা প্রমাণ দিয়ে আজকে পাঠ শেষ করব। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড 5 log 10 5 মাইনাস log 10 25, খুব খেয়াল করে দেখবে আমরা যখন প্রয়োগ করেছিলাম যদি পাওয়ার যেমন এরকম ছিল log a উপর স্কোয়ার, থাকলে এই পাওয়ারটাকে আমরা বামে নিয়ে আসতে পেরেছিলাম log a। তাহলে যেহেতু এটা বামে নিয়ে আসা যায়, অনুরূপভাবে সেটাকে উপরে উঠানো যায়। তাহলে আমরা দেখো এটার মধ্যে যদি প্রয়োগটা দেখাই, দেখো তাহলে 10 5টা যেহেতু বামে আছে তাহলে আমি এটাকে উপরেও নিতে পারবো 5⁵, এই নিয়ম অনুসারে, যেহেতু এটার সমান এইটা আবার ওইটার সমান এইটা। ঠিক আছে, এখন আর বাকিটা যা আছে লিখে নিলাম। খেয়াল করে দেখবে আমি স্লোলি দেখাচ্ছি, আশা করি বুঝতে সমস্যা হবে না। হয়ে গেল। এখন আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে লগ বেশ যাই থাকুক না কেন, যদি এখানে যেমন a/b ভাগ আকারে থাকে তাহলে সেটা কি লেখা যায় log 10a মাইনাস log 10b, অর্থাৎ ভাগ আকারে থাকলে সেটা বিয়োগ হয়ে যায়, মান দুইটা বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে বেশ ঠিক আছে, তাহলে বিয়োগ আকারে আছে, আমাদের মান দুইটা বিয়োগ আকারে আছে। তাহলে এইখানেও তো আমি এটার পরিবর্তে এটা ইউজ করতে পারি। তাহলে এখানে প্রয়োগ করলে কী হবে log 10 দেখো 5 পাওয়ার 5, প্রথমটা যেমন এর পরিবর্তে এখানে 5 পাওয়ার 5, নিচে আছে কি 25, যে বি এর পরিবর্তে আছে 25। এখন আমরা এটাকে সহজে ইউজ করতে পারি। দেখো 5কে আমরা লিখতে পারি 25কে লিখতে পারি 5 × 5, 5⁵, এটাকে লিখতে পারি 5টা 5, 3 4 5 দেখানোর জন্য সহজভাবে ভেঙে দেখালাম আমি। তাহলে 2টা 5 আমাদের কাটা গেল, তাহলে থাকলো 3টা 5, 3টা 5 গুণ করলে কি হয় log 10 5 5 5 কত হবে 125। এই যে আমাদের 125, তাহলে আমাদের কি হলো 5 log 10 5 মাইনাস log 10 5 সমান এটা। তাহলে আমি লেফট সাইড থেকে শুরু করলাম, রাইট সাইড হয়ে গেল। তাহলে আমি এটা বলতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব জিনিসটা কি হয়ে গেল প্রুভড হয়ে গেল। সুতরাং এইভাবে যদি আমরা প্রয়োগ করাই, লগের অঙ্ক খুবই সহজ, শুধু সূচক লগগুলি মান বসাইলেই হয়ে যায়। মান বসাবো আর আমরা সহজেই সূচক এবং লগের অঙ্কগুলি সহজেই করতে পারবো। তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় বা আরও কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, চেষ্টা করব সুন্দরভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য, যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।